রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। রামকৃষ্ণদেবের সেই বাণী যেন এখন নিজেদের মতো করে তৈরি করে নিয়েছেন এক শ্রেণীর প্রভাবশালীরা। কারণ সর্বত্র মাটির ওপর মাথা তুলে দাঁড়িয়ে বহুতল, আর এই বহুতল থেকেই টাকার খনির যেন খোঁজ পেয়েছে এইসব প্রভাবশালীরা, বকরমে পাড়ার মাতব্বররা। জায়গায় জায়গায় জমির কেনাবেচা ও বহুতলের লাভে লুকিয়ে রয়েছে যেন অশান্তির কালো বীজ। অর্থের সাপ্লাইয়ের চেন সুনিশ্চিত করতেই এলাকা ভিত্তিক ইজারাদারির দায়িত্ব দেওয়া হচ্ছে পাড়ার বাহুবলীদের, আর তাতেই বাড়ছে অশান্তি। বাহুবলীদের একটা অংশ দিলেই ছাড়পত্র দেওয়া হচ্ছে প্রমোটারদের, ফলে রাজ্যের বহু জায়গায় বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি হচ্ছে শয়ে শয়ে অবৈধ বাড়ি। এখানে শেষ নয়, এলাকা কোন বাহুবলীর দখলে থাকবে তা নিয়ে মাঝে মধ্যেই চলছে বোমা গুলির লড়াই ও শুট আউট। রাজনৈতিক মদতপুষ্ট এইসব বাহুবলীদের নিজস্ব বাহিনীর দাপটে ফিকে হচ্ছে আইনের শাসন। দক্ষিণেশ্বর, আড়িয়াদহ সহ কামারহাটি পুরসভার বিস্তীর্ণ এলাকা, যা একসময় ছিল হয়তো শরিকি বিবাদে মজে যাওয়া পুকুর বা পড়ে থাকা জমি বা ভগ্নপ্রায় বাড়ি বা বন্ধ কারখানার জমি, এসবই এখন দখল করে চলছে প্রমোটার রাজ। চলছে বিস্তীর্ণ এলাকার ক্ষমতার লড়াই। তার জেরেই মারপিট, শুট আউট, রক্তপাতের ঘটনাও ঘটছে। ফলে তটস্থ এলাকার সাধারণ মানুষ প্রশ্ন উঠছে, আড়িয়াদয়ে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি কোনো রকম বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি হলো কিভাবে? তবে শুধু জয়ন্ত সিংয়ের বাড়ি নয়, কামারহাটিতে কান পাতলে শোনা যায় এই পুরসভা এলাকায় এমন অবৈধ বাড়ির সংখ্যা কয়েকশো। বাহুবলী আর প্রমোটার রাজ দুয়ের যোগ সাজসে রাজ্যে যেন চলছে অবৈধ কারবারের টাকার খনি। বাম আমল থেকে শুরু হওয়া এই রোগ যেন এখন ক্যান্সারের মতো ছড়িয়ে গিয়েছে রন্ধে রন্ধে। কবে বন্ধ হবে এলাকায় এলাকায় রাজনৈতিক মদতপুষ্ট এইসব বাহুবলীদের দাদাগিরি? কবে বন্ধ হবে গুলি, শুট আউট আর রক্তপাতের মতো ঘটনা? প্রশ্ন সাধারণ মানুষের। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।